গতি পরে এগুলোকে দেখবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। স্কুলে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর একটা রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে। চলো বাড়ির সব কিছু কাজ সেরে অনেক তাড়াহুড়ো করে তারপর সবার টিফিন রেডি করে নিজে খেয়ে, আর অমিতার জন্য একটু টিফিন ভরিয়ে দিয়েছে। আর আজকে হলো শুক্রবার, স্যারের বাড়িতে ক্লাসও আছে, এখান থেকে করে স্যারের বাড়ি ক্লাস করে তারপর বাড়ি ফিরবো। স্মৃতিরও এক্সাম চলছে, তো চলো যাই স্কুলে। ক্লাস 9-এরই ক্লাস হবে, 12টায় ছুটি হয়ে যাবে, তারপর ওখান থেকে স্যারের বাড়িতে যাবো। তো চলো, তো তোমরাও সাথে থাকো, সারাদিন স্কিপ না করে ভিডিওটা দেখতে। ফ্রেন্ডস, তো স্কুল ছুটি হলো, আর এই যে বাসে এসে বসেছি, দীপকের সাথে আসলাম। আমি আজকে 6 মাইল নেমে যাবো, স্যারের বাড়ি ক্লাসটা করাবো। স্টলটা নিয়েছি ভালোই, কারণ সোয়েটার পরে আসলে না ভীষণ গরম লাগছে, কড়া রোদ দিয়েছে। একা একাই বসে থাকলাম, কেউ ছিল না, একা একা মিউজিক ক্লাস করালাম, নিজের ভিডিওটা এডিট করলাম বসে বসে। আর এখন বাসে বসেছি, এখন 12টা 15, গিয়ে শান্তিবাইডও বাইডোর ক্লাসটা করাতে করাতে স্মৃতি চলে আসবে। তো চলো ক্লাসে আবার দেখা হচ্ছে। বাহ, ইমান একদম ধুনীয়া হৈ আছে যে। গতিক হাই। ক্লাস শেষ করে এই যে দাঁড়িয়েছি, আর স্টলটাকে এইভাবে নিয়ে নিলাম। ভালো গরম লাগছে, দেখা যাক কখন বাস আসে। আর এখন 2:30 বাজে, 3:30টার মধ্যে পৌঁছে যাব। আর দেখো আমাকে কেমন লাগছে না, আমি এখনই খেয়াল করছি যে আজকে কানেও ইয়াররিংস পরিনি, এত তাড়াহুড়া ছিল। এখন হাত দিয়ে দেখি, দেখো এই জন্য কেমন কেমন লাগছে। এই মাত্র দেখো এত গরম লাগছিল, আর এখন দেখো আবার মেঘ করেছে। সন্ধ্যা হতে নাহলে বৃষ্টি আসবে মনে হচ্ছে, জানি না। কত রকম যে ওয়েদার করে দেখো, মেঘ করে নিয়েছে, আর বেশ হাওয়াও দিচ্ছে, রোদটা চলে গেছে। সাথে সাথে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই বাস পেয়ে গেছি। যেহেতু 12টায় ছুটি হয়েছে, তাড়াতাড়ি চলে এসেছি স্যারের বাড়িতে, তার জন্য ক্লাসও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। স্মৃতির জন্য একটু অপেক্ষা করেছি, স্মৃতির ক্লাস হয়ে যাওয়ার পর ভালোই হয়েছে, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো। 3:30 বেজে যাবে, 3:30 হয়ে যাবে। তারপর ড্রেসটা চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করবো। ছেলে খেয়ে কম্পিউটার টিউশন যাবে, খাচ্ছি মনে হচ্ছে। বললো মা আমি এখন খেয়ে নেবো, তুমি এসে খাবে। বললাম অমিতাভকেও তুমিও আমার জন্য অপেক্ষা করবে না, খেয়ে নাও, কারণ বসে থেকে লাভ নেই। আমি যাব, ফ্রেশ হবো, তারপর গিয়ে আমি খাওয়া দাওয়া করবো। আজকে তো বিকালবেলা ক্লাস নেই, একটু রেস্ট করতে পারবো। আর এদিকে জাগুনের এদিকে না গাছ
অনেক বেশি, যার জন্য এদিকে হাওয়াটা বেশি, ঠান্ডাটাও বেশি এদিকে। ফ্লিপকার্ট থেকে জিনিস এসেছে, আমি তো রেখেছি, আমি পরে এগুলোকে দেখবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো রান্নাঘরে চলে এলাম। একদিকে মুসুর ডাল রান্না করছি, বসিয়েছি, আর একদিকে দুধ জাল দিচ্ছি। ডেইলি সন্ধ্যার এটাই রুটিন। তো তবুও আর আজকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল। তো আজকে আর ফুলকপি নেই বা কোনো ডাটাও নেই যে ডালের মধ্যে দিয়ে দেবো, শুধু ধনেপাতা দিয়ে নামাবো ওইটা করে। আর আজকে ফুলকপি তো 2 দিন খেয়েছি, আজকে ব্রোকলি রান্না করা হবে। এনেছিলাম 2 দিন আগে, ওটাই হবে। কাল আবার স্কুলে মিউজিকের প্র্যাকটিক্যাল আছে ক্লাস 9-এর, সোমবার থেকে তো মেন কোর্স শুরু হয়ে যাবে। আর এগুলো করে গিয়ে চা বানাবো, অমিতাভকে চা দেবো, ছেলেও কম্পিউটার ক্লাস থেকে আসবে। আর ছেলে হয়তো আবার আজকে গিটার ক্লাসও যাবে, গতকালই যাওয়ার কথা ছিল তো ধ্রুবদার কাছে, কিন্তু সিন্টোরা আসলো বলে হয়নি। তো এগুলো করবো। তারপর অনেক কাজ আছে, ফ্লিপকার্ট থেকে জিনিসগুলো এসছে সেগুলোও রাখতে হবে, সেগুলো অনেকটা সময় লাগে। তো আগে এগুলো করে নিই, তারপর চলো আবার পরে আসছি। সাবধানে যাবে। অটো তো করে যাবে নাকি? অটো করে? হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। হ্যাঁ, ঠাকুর নমস্কার করে যাও। নমস্কার করতে হবে। এই হলো ব্রোকলি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। মটরশুঁটি কয়েকটাই দেওয়া হয়েছে। তো ভেবেছিলাম ডালের বড়া মিলিয়ে দেবো, কিন্তু যেহেতু আজকে শুক্রবার, মুসুর ডালের বড়াটা খাবো না, চানার ডাল হলে খেতে পারতাম, খেয়াল নেই। কালকে এটা পেস্ট করে বড়া বানাবো, তাই এটা আজকে ডালে বড়া ছাড়াই বানানো হলো।